recording. Karonic, right? কারুনিক, ডাবল ও। Double O. Okay. মনে হয় না এটা খুঁজে পাওয়া যাবে, কারণ আমি আসলে কোনো কিছু কাজই করি নাই, জাস্ট মানে এই নামটা যদি কম থাকে তাহলে পাওয়া যাবে। কারণিক। তুমি কোনো কিছু দাও নাই, না, এখন একদম কোনো কিছু দেই চ্যানেলটা নাই। সেটিংস দাও নাই, রাইট? না, কিচ্ছু না। কিওয়ার্ড দিলেও আসতো, কিওয়ার্ডটাও দেওয়া নাই মনে হচ্ছে। ওকে, প্রথম পেজে নাই। অলরাইট, তাহলে আর কার্ডটা দেখতে পারি। কি আছে দেখি। এইচপি। ওকে, মাস্টার মশাইয়ের এটা দেখি তো, চ্যানেলটার কি অবস্থা। গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং। দাদা ভালো আছেন না? ভালো আছি। তোমার ইয়েটা দেখাও একটু, তোমাকে আমি কি দিচ্ছি। পোস্ট বানাচ্ছি। দা কেমন আছো? এই তো মোটামুটি। দিদি ভালো আছেন? হ্যাঁ, আমাকে আছেন বলার দরকার নাই, আপনি বলার দরকার নাই। না, আমি আপনারা বান্ধব মানুষের সিনিয়র কারো মানুষ। আপনি বলতে পারি না। ঠিক আছে, মাস্টার মশাই হ্যাঁ দিচ্ছি, দাদা। হোস্ট দিয়ে দিছি। আচ্ছা। শেয়ার দিয়া এইবার একটু দেখাও আমাদের কি অবস্থা। ঠিক আছে। মাস্টার কি খুব বিজি নাকি অলস, কোনটা? মাস্টার ওই অনেক অলস বিজি হবে মানে কেন ওই দাদা? একটু বিজি দাদা আর কি। ওই এক জায়গায় একটা মিটিং ছিল তো, না একটু না, আসতে আজকের দেরি কথা হলো। বলতেছি না। এই চ্যানেল আমার মনে হয় একশোর মতো সাবস্ক্রাইবার আছে। ও আচ্ছা। ভিডিও 2 সপ্তাহ পর পর একটা হইলে তো হয় না, অন্তত পক্ষে এখন সপ্তাহে 3টা দেওয়া উচিত। 6 মাস। আসলে দাদা সময় হইতেছে না। মানে দাদা, 6। এত কন্টেন্ট পাওয়াও তো এত কন্টেন্ট নিয়ে কাজ করাও তো একটা, চিন্তা করাও তো একটা মুশকিল। মাস্টার মশাই ইংরেজিতে খুব ভালো। তো ও যেটা করতে পারে, ছোটদের জন্য ইংরেজি গ্রামার আলোচনা করতে পারে। ইংলিশ ক্লাস, প্রাইমারির জন্য, হাই স্কুলের জন্য। ঠিক আছে, এই 100তে গিয়ে থেমে আছে, 100 তো 2 সপ্তাহ আগেও দেখছি। হ্যাঁ, 100তেই থেমে আছে। আচ্ছা, আমরা সেটিংস গুলো একটু দেখি। কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করো দেখি। ইন্টারনেট স্পিড তো খারাপ। বেসিক ইনফোতে যাই। বেসিক ইনফো, চ্যানেল ডেসক্রিপশন নাই নাকি? হাই হাই, তাহলে কেমনে হবে? একটু মানুষকে, একটা করে দেখি না। আমার আমার বাড়িতে যদি মানুষ আসে, আমি যদি তাদেরকে হাই হেলো না করি, ভালো মন্দ জিজ্ঞেস না করি, আমার বাড়িতে জীবনে আসবে? ঠিক আছে দাদা। না, আমাকে একবার, আমার মনে আছে, একবার এক ফ্যামিলির কর্তা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। তো আমার কাছে মনে হয়েছে আমি চাওয়াতে তার ওয়াইফ একটু বিরক্ত হয়েছে। ঠিক আছে, মানে সবসময় আসতো, বসতো, কথা বলতো। ওই দিন আর কি, মানে কথাটা মানে কেমন আছেন ওই পর্যন্ত আর কি, না মানে ইয়ে ছিল না আর কি, আহ, স্বতঃস্ফূর্ত না আর কি, আমার কাছে মনে হয়েছে আর কি। হইতে পারে ঝগড়া করতেছিল দাদা। না 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 না, আমরা তো বাইরে থেকে একসাথে গেছি তার সাথে। হ্যাঁ, লোকটার সাথে, এক দাদার সাথে আমি তো মানে আমার সাথেই ছিল কয়েক ঘন্টা।
মানে এই জন্য হয়তো বা রাগ করছে, তাকে সময় দেয় না। হ্যাঁ, যেদিন দাওয়াত ছিল আর কি। যাই হোক, আমি এ, আমার কাছে মনে হয়েছে যে এটা মানে একটু খারাপ লাগছে আমার আর কি, যে আমার বাড়িতে মানুষ আসলে আমি এরকম যদি আচরণ করি তাহলে আমার বাড়িতে তো মানুষ আসবে না। যাক, আমি আর কখনো ওই বাড়িতে যাই নাই জীবনে, ঠিক আছে। অনেক দাওয়াত হয়েছে, কিন্তু যখনই মনে হয়েছে যে ওইটা আমি কখনো আর যাইনি। তো এবং মানুষের দাওয়াত আমি তখন থেকে মানে পারতপক্ষে নেই না আর কি। ঠিক আছে, আমি মানে খুবই, এটা কি বলবো, মানে ভুল জায়গা সিলেক্ট করতে। বিব্রত বোধ করছি আর কি। তারপর থেকে আমি দাওয়াত খাই না, পারতপক্ষে না। ঠিক আছে, ওই, যা হোক, ডেসক্রিপশনটা 5 লাইনে লিখে ফেলো। সেটা হলো, হতে পারে, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, অথবা ওয়েলকাম টু বিডি সংমা ক্রিয়েশন, লিখে ফেলো। নাহলে এটা লেখা হবে না, 3 মাসে লেখা হয় নাই যেহেতু, আর লেখা হবে না এটা সারা জীবনে, আজকে না লিখলে। হ্যাঁ, দাদা লিখে ফেলবো নি এই সপ্তাহে, হ্যাঁ? করে ফেলবো। না, একটু 3 লাইন লিখে ফেলো এখন আমাদের সামনে, ওয়েলকাম টু বিডি শর্মা ক্রিয়েশন, ঠিক আছে। তারপর খুব সুন্দর করে লিখো, আমরা 3 লাইন লিখে দিই। আচ্ছা, আর কপি করে পেস্ট করা যায়, ঠিক আছে। বিডি শর্মা ক্রিয়েশনটা সব বড় হাতের হইলো। আর কি দেওয়া যায় দাদা? পরের লাইনে গিয়ে ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে পরের লাইনে গিয়ে চ্যানেলটা কি সম্পর্কে সেটা বলে দেওয়া। I create this type of video tutorials or videos, ঠিক আছে। কি এটা, ব্লগ মানে মাল্টি টাইপের নাকি স্পেসিফিক কোন টাইপের, বলে দেওয়া। এটা মাল্টি টাইপ মনে হয়। তাহলে এটা ব্লগ, আমরা বলি ব্লগ, VLOG। আমি বলতে পারি ব্লগ না, কিন্তু ব্লগ, ভিডিও লগ, ভি। ভি, রাইট। হুম, I blog and creates multi-dimensional videos, video contents বলতে পারি। ভিডিও কিন্তু কাইন্ড অফ কন্টেন্ট, রাইট। ব্লগ এন্ড ক্রিয়েট। মাল্টি-ডাইমেনশনাল বলতে পারি, অথবা বলতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ, ডাইমেনশনাল। এরকম নাকি বানান? হ্যাঁ, NAL, মাল্টি-ডাইমেনশনাল ভিডিও কন্টেন্টস। সপ্তাহে কয়টা ভিডিও দিবেন সেটা উল্লেখ করে দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, ওইটা নিজের ইচ্ছা মতো লিখতে হবে। পরের পরের প্যারাই হলো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon
আমরা ডাক্তার আবার হেলথ টিপস দেখার জন্য আমরা কিন্তু বসে আছি। হ্যাঁ আমি না মানে ভিডিও করতে সময় লাগছে, আমি একটা রেডি করছি বাট দেখি এই সপ্তাহে। আমি আসলে খুবই বিজি আমরা। মানে এক হচ্ছে ডিটি আর একটা হচ্ছে ওয়ান গালা নিয়ে দাদা, বুঝছো, ও 4 আচ্ছা তারিখ আচ্ছা। ওয়ান গালা। মানে এত বিজি এই যে আসছি এখনই ডাকাডাকি করতেছে, আমি বলছি না আমি আজকে যাব না, ক্লাস করবো। You know, এরকম আর কি না, মানে ওয়ান গালা নিয়ে এত বিজি ওয়ান গালা 4 তারিখ। ওয়ান গালা, এই বছর ওয়ান গালাটা আমরা স্কিপ করতে পারলে হ্যাঁ, মানে আমি চাইছিলাম, আমি হবে। অনেক বলছিলাম, কিন্তু তারা হচ্ছে ওরকম করে আসলে ওয়ানগালা হবে না, এবার ছোট করেই হবে। মানে কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি গত বছর একটা মানে রেজিস্ট্রেশন করা হচ্ছে ঢাকা ওয়ানগালাটাকে আর কিনা একটা কি বলবো মানে রেজিস্টার্ড একটা হিসাবে দেখাইছে তো গভর্নমেন্টে, তো ওইটার জন্য এটা একটু করতে চাইছে ফান্ডিং এর জন্য, একটা ফান্ড করা হয়েছে। ওই ফান্ডটা যাতে এবছর মিস না হয় এর জন্য আচ্ছা, জাস্ট একটু স্লো ডাউন আর কি না। হ্যাঁ, ছোট করে করবে, হয়তো দুপুর থেকে মানে কিছুক্ষণ, বেশি না, ছোট করলে তেমন কিছু। মানদিদের অনুষ্ঠান ছোট থাকবে না আর কি। না না, ছোট থাকবে দাদা, ওই ওরকম করে পারমিশন তো পাই নাই। মানে কোনো স্টল থাকবে না, মানে জাস্ট আচ্ছা। একটু আলোচনা, জাস্ট মানে অভ্যর্থনা আলোচনা, ওই যে তারপরে ওই যে ওই জিনিসটা কি বলে ওয়ান না না কি কয় এটা রে? হুম। ওইটা এই আর কি। কোন কোন ইয়েতে হবে? এটা হবে হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজ, যে ও ওখানে আচ্ছা। গত বছর সেখানে হয়েছিল বিশাল বড় করে। আহ, মেইনলি এবার যেটা আমরা করতে চাচ্ছি আমার সেটা কাছে লেখা চাইছে, দেখা যাক কি করা দিয়ে যায়। দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ তোমারটাও দিছি আমরা। আহ, ডকুমেন্টেশনটাই হচ্ছে আমরা আসলে বেশি করতে চাই, যেটা হচ্ছে যে রুটিন একটা ফিল্ম করতে চাই, সেটা আগামী বছর দেখাবে আর কি না। আচ্ছা মানে ওটা যে গত বছর যেরকম করে বিশাল বড় করে স্ক্রিন করে, ওইটা আসলে মেইন জিনিস। আর এবার অত বড় করে কিছুই হচ্ছে না, জাস্ট একটু ওয়ান্নাটা হবে আর একটু আলোচনা সভা, দ্যাটস, আর তেমন কিছুই না, অল্প কিছু টাইম জাস্ট ওই যে ফান্ডিং এর জন্য, ওকে। মানে গভর্নমেন্টের ফান্ড গুলো যাতে মিস না হয়, জাস্ট ওইটার জন্য আসলে আচ্ছা মানে শোডাউন, ওই ফান্ডিংটা করে, এবং নকমা আগামী বছর সেম নকমাই মানে থাকতে পারে, আচ্ছা। নকমা যেহেতু কে? ওই ফুলফিল এখন বা নকমা নকমা। হলো এবার প্রতাপ, প্রতাপ ও আচ্ছা। প্রতাপ রংদি, আমার বেওয়াই। প্রতাপ রংদি খুবই না। প্রতাপ খুবই রংদি না, রংদি তো এসব সামাজিক কর্মকাণ্ডে নাই। আচ্ছা। তা- প্রতাপ প্রতাপ খুবই তো আমার বন্ধু মানুষ। আমরা তো ওকে, close হয়ে গেছি। পাবলিশ পাবলিশ। ওকে, নিচের দিকে একটু যাই দেখি কি আছে। চ্যানেল ইউআরএল আছে, লিংক আরো দিতে চাইলে দিতে পারি যদি পেজ থাকে। হ্যাঁ, হুম। ওর 5টা পর্যন্ত লিংক দিতে পারি, ঠিক আছে। আর একটু নিচে যাই, কন্ট্যাক্ট ইনফো আচ্ছা। যাই। ইমেল কখনো, যে জিমেল দিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলি, ওই জিমেল যেন এখানে দেওয়া না থাকে। আচ্ছা, ডিফারেন্ট ইমেল দিতে হবে আমাকে, ঠিক কারণ আছে। এই চ্যানেলটা যখন একটু গ্রো করে, একটু টাকা পয়সা আসতে শুরু করে, তখন আহ, মানুষ স্বভাবতই আর কি কি করে, চ্যানেলটা কেউ ডিলিট দিয়ে আনন্দ পায়, কেউ হ্যাক করে নিয়ে আনন্দ পায়। আহ, কিছু মানুষের প্রবৃত্তি থাকে। তো জিমেল অ্যাড্রেসটা পাইলে হলো 50% সে অ্যাক্সেস করার জন্য সফল হয়ে যায়। তো এই জন্য আমি যদি ডিফারেন্ট ইমেল থাকি, সে ওইটা দিয়ে চেষ্টা করবে, সে এটা অ্যাক্সেস করতে পারবে না। ওই জন্য যে জিমেল দিয়ে আমি এটা ওপেন করব, ওই জিমেল অ্যাড্রেস এখানে আমি রাখবো না। এটা হলো বিজনেস ইমেলের জন্য। চ্যানেলটা যখন গ্রো করতে থাকে, বিভিন্ন ছোট ছোট কোম্পানিগুলো যোগাযোগ করতে থাকে যে একটা বিজ্ঞাপন দিতে চাই, এই চাই সেই চাই, ঠিক আছে। তো বিজ্ঞাপনের এখান থেকে কিছু টাকা আসে। হয়তো কেউ বলবে যে যদি ভিডিও একটা ভাইরাল হয়, তাহলে অনেক প্রস্তাব আসবে যে মাসে $300 দিব, আমাদের ওই ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেন একটু, এক লাইন লিখে, ঠিক আছে। সো এটা হলো যে সোর্স অফ ইনকাম।
ভিডিও ভাইরাল হওয়া মানে হলো যে অনেকের দৃষ্টি আকর্ষিত হয়, এটা মানুষ দেখছে মানে হলো যে মানুষ চায় যে ওখানে তার কোনো পণ্য থাকুক। ঠিক আছে, দেন জিমেল অ্যাড্রেস ডিফারেন্ট দিতে হবে। নেক্সট একটু নিচে যাই। যাচ্ছে না আর ধরে। নিচে আর নাই না, আচ্ছা। নিচে নেই। তারপর আমরা অ্যানালিটিক্সে যাই। বা পাশে চ্যানেলের অবস্থা এখানে দেখাচ্ছে। 28 দিনে ভিউ হয়েছে 164, ওয়াচ টাইম হলো 2 ঘন্টা 20 মিনিট, সাবস্ক্রাইবার বেড়েছে 28 দিনে 9 জন। এখন প্রতিদিন 5 থেকে 10 জন থাকতো যদি রেগুলারলি ভিডিও দেওয়া যেত। হ্যাঁ, হুম। তো মানে প্রথমে 100 হইতে দেরি হয়, দেন 500-তে যাইতে দেরি হয়, 1000 যাইতে কিন্তু আর দেরি হয় না। আমার যেমন 3 মাসে আমার 1000 ছাড়াই গেছে। দেন আমি রিচে গিয়ে ক্লিক করে দেখতে পারি। ইউনিক ভিউজ হলো 79, ইমপ্রেশন হলো 1300, মানে হলো 1300 জন মানুষের সামনে ভিডিওটা চোখে ভেসেছে। ক্লিক থ্রো রেট হলো 8.8। ক্লিক থ্রো রেট 4-এর নিচে থাকলে এটা খুবই খারাপ, 4-এর উপরে থাকতে হবে। ঠিক আছে, 4-এর নিচে গেলে কোনো ভিডিও যদি 4-এর নিচে যায় তাহলে ওই ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে হবে। সো ক্লিক থ্রো রেটটা নট ব্যাড, ভালো। ঠিক আছে, খালি ভিডিও সংখ্যা বাড়াইতে হবে। কমেন্টসে ক্লিক করে দেখি। অনেক কমেন্টসের রিপ্লাই নাই, রাইট? রিপ্লাই দেওয়ার সময় সব সময় একটা কোশ্চেন রাখলে ভালো। যদি কেউ বলে ইটস অ্যান অ্যামেজিং কন্টেন্ট বা সং, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, তাহলে আমি বলবো ওয়েলকাম, ডু ইউ ওয়ান্ট টু get more video contents like this one, কোশ্চেন করা। তাহলে হবে কি, সে আইসা আবার উত্তর দিবে, মানে এনগেজমেন্টটা বাড়ে। সে আসতেছে আবার চ্যানেলে, দুই একটা ভিডিও দেখতেছে, তাইলে আমার কি হচ্ছে, ওয়াচ আওয়ার বাড়ছে। প্রথমে তো আমার মানে ওয়াচ আওয়ার থাকতে হবে 4000 এই ইয়ে পাওয়ার জন্য, কি বলে, গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য। সো মানুষের এনগেজমেন্ট যত বাড়বে তত ওয়াচ আওয়ার বাড়বে। ঠিক আছে, এই তোর দিয়ে একটা জাস্ট একটা কোশ্চেন রাখা, সবাই ফিরবে না কিন্তু অনেকেই ফিরবে। হেল্প ফর রিভিউ এখানে ক্লিক করি। নামবে জক বলিয়া এই যে আবার তার ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছে না। এই ধরনের গুলো চ্যানেলের আসলে ভালোর থেকে ক্ষতি করে। এরা রিয়েল সাবস্ক্রাইবার না, এবং এটা ইউটিউব সরাইয়া দেয় এই ধরনের সাবস্ক্রাইবার গুলো। যারা ভিডিও না দেখেই জাস্ট লাইক কমেন্ট করিয়া তারপরে জাস্ট সাবস্ক্রিপশন দিয়ে চলে যায় আর কখনো ফিরে না, এদেরকে ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। তো আলটিমেটলি এই ওর সাবস্ক্রাইব করাটা আমার কাজে আসতেছে না। ঠিক আছে, মানে এনগেজমেন্ট না থাকলে ওই সাবস্ক্রিপশন ইউটিউব রাখে না। মানে এ যদি না দেখে আমার ভিডিও, যদি 2-1 মিনিট না দেখে, সে জাস্ট আইসা খালি ক্লিক করলো আর বললো যে আমারে সাবস্ক্রাইব করো, তোমারে করছি, এরা আমার চ্যানেলের জন্য ক্ষতিকর এবং তার নিজের জন্যও ক্ষতিকর।
ঠিক আছে? এই জন্য আমাদের দরকার হলো রিয়াল এনগেজমেন্ট, যারা আমার ভিডিও মাঝে মাঝে দেখবে। ঠিক আছে? যারা দেখতে এসে ভালো লাগে এই জন্য সাবস্ক্রাইব করে, তারাই রিয়েল সাবস্ক্রাইবার, এবং এদের দ্বারাই আমার চ্যানেলটা উঠবে। যারা খালি সাবস্ক্রাইব দিলাম আমারেও দেও এই জন্য আসে, এদের দিয়ে আমার কোনো উপকার হবে না, ওদেরও হবে না। ঠিক আছে? এই এনগেজমেন্ট দেখতে হবে, অন্তত পক্ষে 2-3 মিনিট দেখতে হবে ভিডিওটা। ঠিক আছে? তাহলে সেটা থাকবে। না হলে দেখা যায় না যে অনেক সময় আমার 105টা আছে, কিন্তু দেখা গেল যে পরের দিন 101-এ নাইমে আসলো, 4টা আড়াই গেল। এই ধরনের গুলো হলো হারিয়ে যায়, সাবস্ক্রিপশন কমতে পারে। মানে এগুলো ইউটিউব অটোমেটিক্যালি রিমুভ করে। তারপরে আর কি দেখতে পারি আমরা এইখানে? একটা ভিডিওতে ক্লিক করে দেখি টাইটেল গুলো কিরকম হয়েছে। এটা সুন্দর হয়েছে। শো মোর, ওখানে ক্লিক করি। শো মোর, শো মোর, শো মোর, যেখানে এইখানে তো কমেন্ট তো অনেক দেখতেছি। হ্যাঁ, 97 কমেন্টস, রিয়েলি গুড। শো মোর যেখানে লেখা আছে ওখানে ক্লিক করি একটু। আর হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা, এই পর্যন্তই। এইটুকু তাহলে এই যেটা করতে হবে, ডেসক্রিপশনে কি বলছিলাম, টেক্সট জেনারেটরে গিয়ে আমি পোয়েম রেসাইটেশন লিখে সার্চ দিব। ওখান থেকে আমি কি করব, কিওয়ার্ড গুলো আনবো, এখানে পেস্ট করব। ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমি ডেসক্রিপশনটা লিখবো, সেটা 5 লাইন হোক 10 লাইন হোক। তাহলে কি হবে, ওইটা গুগলে র্যাঙ্ক হইতে সাহায্য করবে, বেশি মানুষের কাছে পৌঁছবে। ঠিক আছে? তো ওইটা ঠিক মাথায় আছে। রাখবে। মানে আমি ভালো করতে চাইলে আমার নিয়ম কানুন গুলো একটু কি করতে হবে, মনে রেখে ওইটা একটু চর্চা করতে হবে। সবসময় সময় থাকে না, তাহলে ছুটির দিনে এটা করতে হবে। রাইট? হুম। আর কি উম, এগুলো যত মানুষ দেখবে তত এটা উপরে আসে, আবার অটোমেটিক্যালি উপরে আসে। যত মানুষ দেখবে, যত মানুষ দেখবে, ঠিক আছে, দেন এক সময় ওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে গেলে চ্যানেলটা উঠে গেল। যদি খালি 2-3টা ভাইরাল হয়, ঠিক আছে, তাহলে চ্যানেলটা উঠে গেল। এখন কোন ভিডিও যে ভাইরাল হবে, কোনটা যে মানুষের ভালো লাগবে বলা তো মুশকিল। ঠিক আছে? এই আর কি। অলরাইট, আর কি দেখতে পারি আমরা? বিডি সংবাদ ক্রিয়েশন, এখানে ক্লিক করি। হ্যাঁ, রাইট। ডিসকাশনে আমি ক্লিক করি। ডিসকাশন, 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 এখানে কি, এটা ওয়াল দেওয়া আছে আমার জন্য, যে এখানে আমি কি করতে পারি, ফেসবুকে যেরকম লেখালেখি করি, স্ট্যাটাস দেই, এরকম লিখতে পারি এখানে। এই লেখার উদ্দেশ্য কি, যারা সাবস্ক্রাইবার এটা মোবাইলে এই অপশনটা নাই কেন দাদা? নাই, মোবাইলে তো পাই না এটা আমি, ডিসকাশন। থাকার কথা তো। না, আমি কিন্তু পাই না। আমি অনেকবার এই জায়গাটা খোঁজার চেষ্টা করছি, বাট পাই না। দেখি তো।
এখন ফেসবুক আমাদের বেনিফিট কিছু দেয় না। ফেসবুকে যা দিব ওইটা 5 দিন পরে আর